আমরা আলোচনা করব রিবা সুদ সম্পর্কে। রিবা সুদ ইন্টারেস্ট বলা হয়। রিবা এর আবিধানিক অর্থ হচ্ছে আজিয়াদা, বৃদ্ধি, অতিরিক্ত। পরিভাষায় সুদ বলা হয় আজিয়াদাতু আলা রাসিল মাল মুকাবিল আল মাশরুত। মূল মালের মধ্যে, মূল সম্পদের মধ্যে শর্তের ভিত্তিতে এবং সময় নির্ধারণের ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ বৃদ্ধি করে দেওয়ার নাম হচ্ছে সুদ। যেমন আমি আপনাকে 1000 টাকা দিলাম, আমি বললাম 1 মাস পরে বা 6 মাস পরে 1000 টাকার বিনিময়ে তুমি আমাকে 1500 টাকা, এটা হচ্ছে সুদ। মূল মালের বিনিময়ে শর্ত সাপেক্ষে যে অতিরিক্ত নেওয়া হয় তাকে বলা হয় সুদ। সুদ আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন এই আয়াত নাযিল করে। সুদ হচ্ছে জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, অনৈতিকতা, অমানবিকতা। একজন মানুষ যখন সুদ খায় তখন সে সুদ ছাড়া আর কিছু বুঝে না। আপনি যে অবস্থায় থাকুক না কেন, তাকে যদি আপনি সুদ দেন, লাভ দেন, তাহলে সে টাকা দিবে, নয়তো দিবে না। আপনার স্ত্রী মৃত্যুবরণ করতেছে, যদি এখন আপনি সিজার না করেন, ডাক্তারের কাছে নিয়ে না যান, মরে যাবে। সুদ করে কাছে গেলেন, ভাই একটু টাকা দেও 20,000, আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাবে। সে বলবে যদি তুমি আমাকে 20,000 টাকা নিতে পারো, তবে 20,000 টাকায় আমাকে 30,000 টাকা দিতে হবে 6 মাস, অথবা প্রতি মাসে এত টাকা লাভ দিতে। আপনার স্ত্রী মারা যাচ্ছে, এই মুহূর্তে তার কাছে টাকা আছে, আপনার কাছে টাকা নেই, কিন্তু সে লাভ ছাড়া টাকা দিচ্ছে না। একজন মানুষ অ্যাক্সিডেন্ট হলো রাস্তায়, আরেকজন সে তাকে হাসপাতালে নিয়ে যাবে, টাকা নেই। যার কাছে টাকা আছে সে সুদে টাকা দেবে, তার কাছে গেলেন সে সুদ ছাড়া টাকা দেবে। আপনি মামলায় পড়ে গেলেন, যে কোনো সমস্যায়, রোগ দুঃখে সুখে পড়ে গেলেন, সুদখোর কখনো সুদ ছাড়া টাকা দেবে। এই জন্য সুদখোর হচ্ছে নিপীড়ন, নির্যাতন, মানুষকে শিক্ষা দেয়। এটা তো দেব দেবীদের পক্ষ থেকে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নয়। যারা সুদ খায়, ওরা যারা দিন মজুর কাজ করে স্বল্প বেতনে চলে, ওদের শরীরে রক্ত ঘামানো, রক্তকে পানি করা টাকা যারা সুদ খায়, সমস্ত টাকা আস্তে আস্তে নিয়ে টাকার পাহাড় জমে। যে সুদ খায় তার কখনো লস হয় না, সে শুধু লাভ আর লাভ। একজন ব্যবসা করলো, একজনের কাছ থেকে টাকা নিল 50,000, ব্যবসায় সে মার খেয়ে গেল, কিন্তু সুদখোরকে 75,000 টাকা দিতেই হবে। এই জন্য সমাজে যারা বড়লোক, যারা সুদখোর, ওরা শুধু কোটি টাকার পাহাড় হয়ে যায়, আর যারা গরিব, এরা গরিবই থেকে যাচ্ছে। সমাজে গরিব মানুষের প্রতি দয়া ওরা দেখায় না, ওরা শুধু সুদ বুঝে, লাভ শুধু বুঝে। মানুষ মরবে নাকি বাঁচবে এটা ওরা দেখে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে তিনি হারাম করে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন, যাদের তোমাদের টাকা আমি দান করেছি আল্লাহ, যারা ধনী তোমরা তাদেরকে, গরিবদেরকে কর্জে হাসানা দাও। যারা গরিবদেরকে কর্জে হাসানা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তাদেরকে মহান প্রতিদান দান করবে। কিন্তু আমরা শুধু সুদ আর সুদ, লাভ ছাড়া, আমরা ইন্টারেস্ট ছাড়া আমরা টাকা দিই না। অথচ আল্লাহ বলেছেন তোমরা কর্জে হাসানা দাও। এই জন্য টাকা আমরা দিই না। আরেকটা কারণ থাকে, আমি যাকে টাকা দিব, কর্জ দিব, সে হয়তো টাকা আমাকে দিবে না, গোড়াই বেটা। আল্লাহ আরেকটা নির্ধারণ রেখেছে, যদি যাকে তুমি টাকা দিবে তার প্রতি যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তার একটা জিনিস তুমি বন্ধক রেখে এরপরে তাকে টাকা দাও, এরপরে তুমি সুদ নিও না। টাকা আমি তোমাকে দিয়েছি আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ মানুষকে নির্যাতন, নিপীড়ন শিখায়। যারা সুদ খেয়ে টাকার পাহাড় হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, বাংলাদেশ বাহিরে যাদের টাকা রয়েছে, তখন তারা নির্যাতন করে, মানুষ হত্যা করে, জুলুম করে, মদ্যপান করে, জিনা ব্যভিচার করে, কেননা তাদের লক্ষ লক্ষ টাকা। একজনকে হত্যা মেরে ফেললেও তাদের কিছু হয় না, কেননা লক্ষ লক্ষ টাকা পায়। টাকার গরমে অনেক কিছু করে, শুধু সুদের কারণে। আর কিছু মানুষ খেতে পায় না, একেবারে নিঃস্ব, তাদের উপর মানুষ জুলুম করে বাধ্য হয়ে পড়ে তারা চুরি, ডাকাতি, বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, যে গোত্রের মধ্যে সুদ বৃদ্ধি পেয়ে যাবে, এখানে দরিদ্রতা, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা প্রকাশ পেয়ে যাবে। সারা বিশ্ব আজকে সুদের সম্মুখীন, সুদ থেকে মুক্ত নয়। সারা বিশ্ব কোনো না একভাবে সে সুদ খাচ্ছে, হয়তো বাহ্যিক ভাবে খাচ্ছে,
অথবা ব্যাংক থেকে লোন এনে খাচ্ছে, অথবা ব্যাংকে টাকা রাখছে, অথবা অবৈধ পন্থায় জমি বাসা দিয়েছে, অথবা বাসা নিয়েছে, ইত্যাদি ভাবে সুদ থেকে মুক্ত কেউ নেই। প্রায় সব মানুষ সুদের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 278 নম্বর এই আয়াত নাযিল করে সুদকে তিনি হারাম করেন। এই আয়াতের শানে নজুল ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই আয়াতটা ইকরিমা থেকে উক্তি। এই আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিফ গোত্রের 4 ভাই সম্পর্কে নাযিল করেছেন। তাদের নাম ছিল, একজনের নাম মাসউদ, দ্বিতীয় জনের নাম ছিল আব্দুল্লাহ আলী, তৃতীয় জনের নাম ছিল হাবিব, চতুর্থ জনের নাম ছিল রবিয়া, তাদের পিতার নাম ছিল আমর ইবনে উমাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে তারা সুদকে আল্লাহ হারাম করে দিলেন। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে সাকিব গোত্রের 4 ভাই, তোমরা সুদ খাচ্ছ, আমি সুদকে হারাম করে দিলাম, সুদ ছেড়ে দাও। ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই আয়াতের শানে নজুল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। তারা সুদ খাইত, যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করে দিলেন, সাথে সাথে তারা সুদকে ছেড়ে দিল। তাফসীরে বগবীর মধ্যে ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি ইকরিমা এবং আতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি এভাবে বর্ণনা করেন যে, এই আয়াতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাস বিন আব্দুল মুত্তালিব এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাযিল করেছেন। তারা বাইয়ে সলম হিসেবে এক ব্যক্তির কাছ থেকে কিছু খেজুর ক্রয় করেছিল। বাইয়ে সলম বলা হয়, আপনি এখন একটা পণ্য কিনলেন, উদাহরণস্বরূপ আপনি খেজুর কিনলেন, এখন যে মধ্যম ধরনের খেজুর, আমাকে 20 কেজি খেজুর দিবে, যখন খেজুর হবে তখন সে খেজুর দিবে, টাকা এখন দিবে। তারা দুইজন এক ব্যক্তির কাছ থেকে বাইয়ে সলম হিসেবে খেজুর ক্রয় করেছিল। যখন খেজুর আদায়ের সময় হয়ে গেল, সময় আসলো, তখন তারা বলল, ভাই আমাদের খেজুরগুলা দিয়ে দাও। তখন ওই ব্যক্তি বলল, আপনারা যদি আপনাদের সকল পাওনা নিয়ে নেন, আমার সন্তান সন্ততি খেতে পারবে না, তাদের পর্যাপ্ত হবে না, সুতরাং আপনারা অর্ধেক খেজুর নিয়ে নেন আর অর্ধেক পাওনা রেখে দেন, পরবর্তী আরেকটা সময় নির্দিষ্ট করে দেন, ওই সময়ের মধ্যে আমি আপনাদেরকে ডাবল খেজুর দান করব। তারা রাজি হয়ে গেল, ডাবল খেজুর দিবে। আরেকবার যখন খেজুরের সিজন আসলো, তারা তাদের খেজুর আদায় করার জন্য উদ্যোগ নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করে দিলেন, তারা তাদের এই অতিরিক্ত খেজুর গ্রহণ করা ছেড়ে দিলেন। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তারা অতিরিক্ত আর খেজুর নিল না। 20 কেজি খেজুর পাবে, 20 কেজি খেজুর নিল। আল্লাহ রাসূল না করে দিলেন, এই 30 কেজি খেজুর নিল, 20 কেজি পাবে, 20 কেজি। ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, সাকিফ গোত্রের সকল সুদখোর এবং মক্কার সমস্ত সুদখোর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন, সূরা বাকারা 278 নম্বর আয়াত, যদি তোমরা সুদকে না ছেড়ে দাও, হাসরের মাঠে আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়ে উঠো। এই আয়াত যখন আল্লাহ নাযিল করে দিলেন, সমস্ত সুদখোর সবাই সুদ ছেড়ে, আমরা হাসরের মাঠে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে পারবো না, আমরা সুদ ছেড়ে। এই জন্য আমরা যারা এখন জানতে পারলাম যে সুদ হচ্ছে হারাম, এই সুদকে এখন ছেড়ে দেন, এই মুহূর্তে। তওবা। সুদ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে রিবান নাসিয়া, আর একটা হচ্ছে রিবাল ফজল। রিবান নাসিয়া বলা হয় ওয়াল করজুল মাশরুতু ফিহিল আজাল ওয়া জিয়াদাতু মালিন আলাল মুস্তাকরিজ। এটা বর্ণনা করেছেন আহকামুল কোরআন লিল ইমাম আবু বকর জাসসাস, 1 নম্বর খণ্ড 597। রিবান নাসিয়া বলা হয় ওই কর্জকে, ওই ঋণকে, ওই কর্জকে যে ঋণের মধ্যে সময় নির্দিষ্ট করে দেওয়া হয় এবং সময়ের পরে লাভের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়, যে এত টাকা নিলা, এতদিন পরে এত টাকা তুমি আমাকে লাভ দিবা, এটা হচ্ছে সুদ। এই রিবান নাসিয়াকে রিবাল বাই বলা হয়, এই রিবান নাসিয়াকে রিবাল করজ বলা হয়, এই রিবান নাসিয়াকে রিবাল কুরআন বলা হয়। এই রিবান নাসিয়ার আরেকটা শাখা হচ্ছে রিবাদ দাইন। রিবাদ দাইন বলা হয় বাকিতে ক্রয় বিক্রয় করা। আপনি বাকিতে ক্রয় বিক্রয় করলেন, এটা জায়েজ। বাকিতে ক্রয় বিক্রয় করার পরে 1 মাস পরে আপনার ফ্রিজের টাকা দিবে 20,000, সে যখন টাকা দিতে পারলো না, আপনি বলে দিলেন আর 1 মাস পরে দিও, টাকা 2,000 বেশি দিও, 22,000। এটা হচ্ছে সুদ। আরবদের মধ্যে এটা ছিল, বর্তমানে এটা আছে।
রিবার দাইনের আর একটা প্রকার হলো কিস্তিতে ক্রয় বিক্রয় করা। কিস্তিতে ক্রয় বিক্রয় করা এটা জায়েজ। আপনি একটা জিনিস বিক্রি করলেন, কিস্তি ধরে দিলেন, প্রতি মাসে 3000 করে টাকা দিবে, 6 মাসে তুমি টাকা লেনদেন পূর্ণ করে দিবে। সে প্রতি মাসে 3000 টাকা দিতে পারলো না, আপনি বললেন এই মাসে 3000 টাকা তুমি দিতে পারলে না, আগামী মাসে আরো 500 বেশি দিও। এটা হচ্ছে সুদ। এটা রিবার নাসিয়া, রিবার দাইন। রিবার নাসিয়ার উদাহরণ পৃথিবীর যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সকল ব্যাংক হচ্ছে রিবার নাসিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। সকল ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে সুদ। ব্যাংকের সংজ্ঞার মধ্যে লেখা আছে ব্যাংক স্বল্প সুদে ঋণ নেই, বেশি সুদে মানুষকে ঋণ দেয়। সমস্ত ব্যাংক হচ্ছে সুদ। তবে ব্যাংকিং অ্যাকাউন্টের মধ্য থেকে কারেন্ট অ্যাকাউন্ট একটু ভালো, একটু কম সুদ, তবে এটাও সুদ। সেভিং অ্যাকাউন্ট, ডিপোজিট, বিভিন্ন ফিক্সড ইত্যাদি অ্যাকাউন্ট সবগুলাই সুদ। তবে অন্যান্য ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক কিছু ভালো। 100% ইসলামী ব্যাংকও সুদ মুক্ত নয়। কোন ব্যাংকিং ব্যবস্থা 100% সুদ মুক্ত নয়। তবে ইসলামী ব্যাংক অন্যান্য ব্যাংকের তুলনায় একটু ভালো। আপনি ইসলামী ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন। যারা সুদ একবার খেয়েছে, আগে সেভিং অ্যাকাউন্ট অথবা ফিক্সড অ্যাকাউন্টের মধ্যে টাকা রেখেছিল, এখন আপনি বলবেন হুজুর আগে তো আমি জানি নাই, আমি ওই অ্যাকাউন্টে টাকা রেখেছিলাম, সুদ খেয়েছি, কি করব? আপনি এই সুদি টাকাটা ব্যাংকে না রেখে ব্যাংক থেকে তুলে নিয়ে আসবেন। এই টাকাটা আপনি যারা নিঃস্ব, গরিব, অসহায়, খেতে পারে না, রাস্তায় ঘুমায়, ওদেরকে দেখে আপনি এই টাকাটা দান করে দিবেন। সবের আশা ছাড়া এই টাকাটা, সুদের অতিরিক্ত টাকাটা ওদেরকে দান করবেন। এটা রয়েছে ফিকহি মাকালাতের মধ্যে রয়েছে 3 নম্বর খণ্ড 22 নম্বর পৃষ্ঠা। এরপরে আরেকটা হচ্ছে রিবাল ফজল। রিবাল ফজল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে উল্লেখ করেন। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح مثلا بمثل يدا بيد والفضل ربا في رواية والآخذ والمعطي من زاد أو استزاد فقد أربى والآخذ والمعطي فيه سواء। সহিহ মুসলিম। এই হাদিসটা রয়েছে সিয়াসিত্তার সমস্ত কিতাবের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই হাদিসটা সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই হাদিসটা দারাকুতিতে রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। বুখারী মুসলিমের মধ্যে এই হাদিসটা রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। বাজাজের মধ্যে এই হাদিসটা রয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিসটা রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু। এই হাদিসের আলোকে আসহাবে জাওয়াহির যারা কোরআন এবং হাদিসের বাহ্যিকের উপর আমল করেন তারা বলেন সুদ শুধু উল্লেখিত 6টা বস্তুর মধ্যেই সীমাবদ্ধ। যেরকম স্বর্ণ, রূপা, গম, যব, আঠা, লবণ ইত্যাদি, খেজুর ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ, অন্য কিছুর মধ্যে নয়। আসহাবে জাওয়াহির যারা তারা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন স্বর্ণ এবং রূপা এই ক্ষেত্রে সামানিয়ত, ওজনযোগ্য যত জিনিস হবে এর মধ্যে সুদ হবে, সুদ অন্তর্ভুক্ত। অর্থাৎ অন্যান্য ইমামগণ বলেন এই 6টা জিনিসের মধ্যে সুদ হারাম হওয়ার যে ইল্লত, যে কারণ অন্য অন্য বিষয়ের মধ্যে পাওয়া গেলে সেটির মধ্যেও সুদ হবে। তাই ইমাম শাফি বলেন প্রথম 2টা স্বর্ণ এবং রূপার মধ্যে এটি হচ্ছে সামানিয়ত, যদি মূল্যবান হয় তাহলে তার মধ্যে সুদ হবে, তাহলে সুদ হবে না। বাকি 4টা গম, যব, খেজুর, লবণ ইত্যাদির মধ্যে যদি খাদ্য জাতীয় হয় তাহলে তার মধ্যে সুদ হবে। মাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈর মত, তিনি বলেন প্রথম 2টার মধ্যে সামানিয়ত, মূল্যবান হলে সুদ, আর পরের 4টার মধ্যে যদি মাধ্যমীয়, খাবার যোগ্য হয় এবং সংরক্ষণ যোগ্য হয় তাহলে তার মধ্যে সুদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রথম 2টা হচ্ছে মাউজুনি, ওজন যোগ্য যদি হয় তাহলে তার মধ্যে সুদ হবে, আর পরবর্তী 4টার মধ্যে যদি মাকিলি, পরিমাপ যোগ্য হয় তাহলে তার মধ্যে সুদ। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রত্যেক বস্তু, সজাতীয় বস্তু, একই জাতীয় বস্তু যদি কম বেশি করা হয় তাহলে তার মধ্যে সুদ হবে, আর যদি সমান সমান বিক্রি করে তাহলে সুদ হবে। যেমন স্বর্ণ, হাদিসের মধ্যে আসছে স্বর্ণ দ্বারা আপনি বিক্রি করলেন, একটা স্বর্ণ একটু বেশি দামের আর একটা কম দামের। এখন আপনি বেশি দামের স্বর্ণ নিয়ে আসবেন,
কম দামের স্বর্ণটা একটু বেশি দিয়ে, এটা সুদ। রূপা, একটা বেশি দামের একটা কম দামের, আপনি বেশি দামের রূপা কিনবেন, কম দামের রূপা একটু বেশি দিয়ে, এটা সুদ। আপনি খেজুর, একটা খেজুর বেশি দামের 800 টাকা দামের, আর একটা খেজুর 400 টাকা দামের, আপনি 400 টাকা দামের খেজুর দিয়ে 800 টাকা দামের খেজুর কিনবেন। এখন যদি আপনি 400 টাকা দামের খেজুর 2 কেজি দেন, 800 টাকাটা 1 কেজি, এটা সুদ। গম, একই ধরনের গম, একটা গম একটু বেশি দামের, একটা কম দামের, বেশি দামের গম কিনতে চাচ্ছেন আপনি, কম দামের গম একটু বেশি দিয়ে, এটা সুদ। আপনি বেগুন কিনবেন, একটা বেগুন হচ্ছে ভালো, একটা বেশি দাম আর একটা কম দাম, একটা বেগুন আপনি কম দামে বেগুন একটু বেশি দিয়ে, বেশি দামের বেগুন একটু কম দিয়ে আপনি কিনতে চাচ্ছেন, এটা সুদ। আপনি লবণ কিনবেন, একটা লবণ হচ্ছে 40 টাকা, আরেকটা হচ্ছে 20 টাকা কেজি, আপনি 20 টাকা কেজির 2 কেজি লবণ দিয়ে 40 টাকা কেজির 1 কেজি লবণ কিনলে, এটা হয়ে যাবে সুদ। দান, একটা দান হচ্ছে বেশি দামের, একটা চিকন দাম, এটার দাম মনে করেন 2000 টাকা কেজি, আরেকটা দাম হচ্ছে 1000 টাকা কেজি। আপনি 1000 টাকা মন, আপনি 2000 টাকা মনের দান যদি নিয়ে আসতে চান, আপনি বললেন যে 1000 টাকা মনের 2 মন দান দিয়ে দেয় 2000 টাকা, আর আপনি আমাকে 1 মন দিয়ে দেন, এটা সুদ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم استعمل رجلا على خيبر فجاءه بتمر جنيب فقال رسول الله صلى الله عليه وسلم اكل تمر خيبر هكذا فقال لا والله يا رسول الله صلى الله عليه وسلم إنا لنأخذ الطعام من هذا بالصاعين والصاعين بالثلاثة فقال رسول الله صلى الله عليه وسلم لا تفعل بالجميع بالدراهم ثم ابتع بالدراهم جنيبا رواه البخاري صحيح বুখারী শরীফ 2161 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে খাইবরে পাঠাইলেন আমলা হিসেবে, হাসিলকারী হিসেবে, কর্মরত হিসেবে। তিনি খাইবর গিয়ে কিছু খেজুর নিয়ে আসলেন রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দেখলেন, এত সুন্দর খেজুর, সবগুলো জানিব খেজুর, খাইবারের কি সব খেজুর এমন? সাহাবী বলল, আল্লাহর কসম রাসূল, সব খেজুর এমন না, কিছু খেজুর একটু খারাপ ছিল, আমরা খারাপ খেজুর 200 দিয়ে, ভালো খেজুর 100 নিয়ে এসেছি। আমরা খারাপ খেজুর 300 দিয়ে, ভালো খেজুর 200 কিনেছি, অর্থাৎ খারাপ খেজুর বেশি দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাফাল, এমন করিও না, এটা তো সুদ, বরং তোমরা জামিআ বিদ-দারাহিম, তোমরা খারাপ খেজুর সবগুলো বিক্রি করে দাও, 300 খেজুর বিক্রি করে দাও। সুম্মা ইবতা বিদ-দারাহিম জানিবা, খারাপ খেজুর তুমি বিক্রি করে এরপরে খারাপ খেজুরের টাকা দিয়ে তুমি ভালো খেজুর ক্রয় করো। আপনি 1 মণ দান হচ্ছে 2000 টাকা, আর মোটা দান 2 মণ 2000। আল্লাহ রাসূল বলেন, 2 মণ দিয়ে 1 মণ দান কিনো না, তুমি 2 মণ দান বিক্রি করে দাও, বিক্রি করে এই টাকা দিয়ে তুমি 1 মণ কিনো। এই জন্য একই জাতীয়র মধ্যে যদি কেউ কম বেশি করে, তাহলে এর নাম হচ্ছে সুদ। জাহিলি যুগে এই সুদের অনেক প্রকার ছিল। একজনে প্রথমে 1 লক্ষ টাকা দিত বা 1000 টাকা দিল, তুমি আমাকে প্রতি মাসে 50 টাকা করে লাভ দিবে, এটা সুদ। 1000 টাকা আপনি একজনকে দিলেন, যে তুমি 6 মাস পরে 1500 টাকা দিবে, এটাও সুদ। জাহিলি যুগে ছিল যে একজনকে টাকা দিত, এরপর বলতো তুমি আমাকে একটা উটের বাচ্চা দিবে, সে দিতে পারলো না, সে বললো যে আমি আপনাকে 1 বছর পরে এসে 2 বছর বয়সের একটা উটের বাচ্চা, 3 বছর বয়সের একটা উটের বাচ্চা দিব, এরকম শুধু বাড়াইতে থাকতো। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা রয়েছে। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ এটা হারাম করে দিয়েছে। জাহিলি যুগে অনেক ক্রয় বিক্রয় ছিল। আমরা বলেছি কিস্তির মাধ্যমে ক্রয় বিক্রয় করলেন, কিস্তি দিতে পারলো না, আপনি টাকা বাড়িয়ে দিলেন, এটা সুদ। বাকিতে একটা জিনিস বিক্রি করলেন, সে টাকা দিতে পারলো না, আপনি টাকা বাড়িয়ে দিলেন, এটা হচ্ছে সুদ। এগুলো জাহিলি যুগে সুদ ছিল। সুদ যে ব্যক্তি খাবে, আপনি ব্যাংকিং বা বিভিন্ন সমিতি, বিভিন্ন ব্যাংক, সমস্ত ব্যাংক আমরা বলেছি সুদ মুক্ত কোনো ব্যাংক নেই, 100% সুদ মুক্ত কোনো ব্যাংক নেই। যে সমস্ত সমিতি আমরা করি, বিভিন্ন সমিতি আছে, সমিতির মধ্যে আপনি কিস্তি দেন, টাকা একটু বেশি দেন, এই সমিতিগুলো সবগুলো সুদ, এগুলো হচ্ছে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ খাবে তাদের উপর আল্লাহ রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। عن جابر رضي الله تعالى عنه لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه وهم فيه سواء। এই হাদিসটা রয়েছে সরহ সুন্নাহর মধ্যে 2047 নম্বর হাদিস। এই হাদিসটা সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে 3 নম্বর খণ্ড 3823 নম্বর হাদিস।
আল্লাহ রাসূল এই হাদিসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে ব্যক্তি সুদ খায় এবং যে সুদ নেয়, যে সুদের ক্ষেত্রে সাক্ষী থাকে তার প্রতি লানত করেছেন। যে সুদের টাকা লিখে দেয় তার প্রতি সাক্ষ্য তাদেরকে বলেছেন সুদী। আল্লাহ রাসূল বলেছেন এবং প্রত্যেকে এখানে সমান, যে সুদ খায়, যে সুদ নেয়, যে সাক্ষী, যে লেখলো, সবাই এই ক্ষেত্রে সমান, সব সমান। এই জন্য সুদের সাক্ষী থাকা যাবে না, অন্যায় কাজের সাক্ষী থাকা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের অনেকটি গুনাহ আছে, তার মধ্যে থেকে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমান। قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা الربا 70 بابا وفي روايه خوبا وقال رسول الله صلى الله عليه وسلم 72 بابا وفي روايه 73 بابا واهونها وفي روايه ايسرها ان ينكح الرجل امه। আল্লাহ রাসূল বলেন সুদের অনেকটি গুনাহ। কোন হাদিসে রাসূল বলেন 70টি, কোন হাদিসে রাসূল বলেন 72টি, কোন হাদিসে আল্লাহ রাসূল বলেন 73টি। সর্বনিম্ন হচ্ছে গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা। এই হাদিসটা রয়েছে মুস্তাদরাকে হাকিমের মধ্যে 2208 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে 5 নম্বর খণ্ড 225 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে শুনে 1 দিরহাম পরিমাণ যদি কেউ সুদ খায় তাহলে 36 বার জিনা করা সমান। قال رسول الله صلى الله عليه وسلم ما يأكل درهم الربا وهو يعلمه أشد من 36 زينة। الجامع الصغير হাদিস নম্বর হচ্ছে 3375। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খাইবে সে জানে যে এই টাকাটা হচ্ছে সুদ, সে 36 বার জিনা করার সমান অপরাধ করে ফেলল। যে ব্যক্তি সুদ খাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে সে দাঁড়াবে এমন অবস্থায় যে পাগলের মতো সে উঠবে। আল্লাযিনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় হাসরের মাঠে পাগলের মতো। যারা সুদকে হারাম মনে করে খায় তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইসলামের মধ্যে থাকবে না। তাই আল্লাহ এই আয়াতে লাস্টে বলেন হুম ফিহা খালিদুন, তারা চিরতর জাহান্নামী। সুদ হচ্ছে হারাম, হারামকে যদি কেউ হালাল মনে করে খায় চিরতর জাহান্নাম। হালালকে হারাম মনে করা হচ্ছে কুফরি, হারামকে হালাল মনে করা হচ্ছে কুফরি। এই জন্য আল্লামা ইবনে মান্দাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি কোন সম্প্রদায় যদি সুদকে হালাল মনে করে তাহলে তারা মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। ক্বালা ইবনু ফাইজ মান্দাদ লাউ আন্না আহলা বালাদিন ইহাল্লুনা রিবা কানা মুরতাদ্দিন। কোন সম্প্রদায় যদি সুদকে যদি হালাল মনে করে তাহলে তারা মুরতাদ হয়ে যাবে। এই জন্য সুদ হচ্ছে একটা জঘন্যতম অপরাধ। যারা সুদ খাইবে তাদের মালে কোনো বরকত থাকবে না। যারা সুদ খাইবে তারা পূর্ণাঙ্গ মুমিন নয়। যারা সুদ খাইবে হাসরের মাঠে আল্লাহ এবং রাসূলের সাথে যেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে ওঠে। এই জন্য সুদ হচ্ছে জঘন্যতম অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন।